সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, লাইন টু বক্সের 50K প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে প্লে স্টোরে। এটি হচ্ছে আমার একটি অ্যান্ড্রয়েডের গেম, যেটা আমি বানিয়েছিলাম 2022 সালে ভার্সিটিতে থাকতে। অ্যাকচুয়ালি এটা একটা ভার্সিটির প্রজেক্ট ছিল। একটা সেমিস্টারই থাকে আমাদের, যেখানে হচ্ছে একটা কোর্স ছিল অ্যান্ড্রয়েড রিলেটেড। তো ওই সেমিস্টারটা আবার মাত্র 2 মাসের ছিল, যেহেতু ট্রানজিশন ছিল 6 মাস এর সেমিস্টার হওয়ার, আমাদের আগে ছিল 4 মাসের। তো একটা আমরা সেমিস্টার 2 মাসের পাই। ওই সেমিস্টারে আমরা এই অ্যান্ড্রয়েড কোর্সটা পাইছিলাম। তো স্যার ইভেনচুয়ালি আমাদের একটা সবাইকে প্রজেক্ট বানাতে বলছিল। তো কি বানাবো ভাবতে ভাবতে হলো, কেননা আমরা ছোটোকালে যে গেমটা সবাই খেলতাম ওইটাই একটা প্রজেক্ট বানাই। আমরা ক্লাসে স্কুলে দেখা যাচ্ছে খাতা কলমে গেমটা অনেকেই খেলেছি, আমার ভালো লাগতো। কাগজে ডট ডট এঁকে লাইন যোগ দেয়া, যার বেশি বক্স হবে সে উইন, রাইট? তো কনসেপ্টও এটাই থাকে। প্রথমে আমি শুরু করি আস্তে আস্তে, প্রথমে ডিজাইন শুরু করি, দেন ডিজাইন থেকে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যে কীভাবে 2টা প্লেয়ার, প্রথমে টার্গেট থাকে আমার যে না, শুধুমাত্র 2টা ফিজিক্যালি প্লেয়ার পাশাপাশি বসবে, একটা মোবাইলে খেলবে। তো ওইভাবেই করে ফ্রেন্ডদের দেখাই, সবাই তো অনেক খুশি হয় আমি এটা বানাইছি। তো অনেকে আবার অনেক সাজেশন দেয়, কেউ বলে যে অনলাইনে খেলার অপশন রাখলে ভালো হয়, কেউ বলে একটা বট থাকবে না, বটের সাথে খেলা যাবে, একা একা তো আর খেলা যায় না। তো আমি ভাবি দেখি, ট্রাই করি, কেন পারবো না, ইনশাআল্লাহ পারবো। তো আমি ট্রাই করি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুল হই। অনলাইনটাও করে ফেলি, রিয়েল টাইম খেলা যায় 2টা প্লেয়ার দিয়ে, যেটা ফায়ার পেজ দিয়ে করি। আবার এআই এর বা হচ্ছে যদি আমরা বট বলি, সেটাও মোটামুটি হালকা পাতলা লজিক দিয়ে, তেমন কঠিন ছিল না, আবার তেমন সহজও ছিল না। তো ওটাও ইমপ্লিমেন্ট করি। দেন তখনই আমার এগুলো করতে করতে আমার ইচ্ছা জাগে যে না, তাহলে আমি এই গেমটা প্লে স্টোরে ছাড়বো, ঠিক আছে? তো আমি ওইভাবেই আগাই, এবং প্লে স্টোরে ছাড়তে হলে দেখা যাচ্ছে $25 একটা অ্যাকাউন্ট কেনা লাগে গুগলের কাছ থেকে, প্লে কনসোল অ্যাকাউন্ট। তো ওইটা কেনার পরে আস্তে আস্তে আগাই। দেন সেপ্টেম্বর 2022 সেপ্টেম্বরে প্লে স্টোরে পাবলিকলি পাবলিশ করি গেমটা। তো অনেকেই অ্যাপ্রিসিয়েট করে, এমনকি গুগল পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করে, এবং আমার গেমটাকে কয়েকটা দেয়, ওরা পদবি দেয় গেমগুলোকে। তেমন কিছু কিছু গেম বা অ্যাপসকেও দেয় এডিটর চয়েস, আর একটা হচ্ছে চাইল্ডদের জন্য, কিড চয়েসের জন্য একটা অপশন দেয় যে টিচার সামথিং, আমার মনে নেই ঠিক। তো ওইটা দিয়ে আমার লাভটা হয় কি, যখন গুগল ওই পদবিটা আমার গেমকে ট্যাগ করে, দেন প্লে স্টোরে যে কিডস ট্যাবটা আছে, ওই ট্যাবে আমার গেম শো হওয়া শুরু করে। তো অনেক মানুষ ডাউনলোড করে ওই টাইমটায়। তো আমি যদি দেখাই, স্টোর লিস্টিংয়ে এই যে 2000 এই যে 2023-এর দিকে অনেক পিক ডাউনলোড হয় আমার একটা, অনেক মানুষ ডাউনলোড করে। এই যে এটা পরে কিন্তু ডাউনলোড আস্তে আস্তে কমে গেছে, আবার বেড়েছে। তো এই যে 2023-এর মাঝ বরাবর হচ্ছে অনেক ডাউনলোড হয় গেমটা। তো আস্তে আস্তে আবার ডাউন হয়, এমনকি অনেকদিন গুগলের ওই ট্যাগটা থাকেও গেমে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে গুগল রিমুভ করে দেয়, কারণ
আমার গেমে একটা ফাংশনালিটি ছিল চ্যাট করতে পারবে ইউজাররা অনলাইনে। তো এখন ইউজাররা যদি অনলাইনে চ্যাট করে, ওইটা অ্যাকচুয়ালি চাইল্ডদের জন্য হয় না, অনেক দেখা যাচ্ছে ওখানে ভায়োলেন্স টক থাকতে পারে। যার কারণে আমি দেখছি যেহেতু একটা ফিচার আমি অলরেডি ইমপ্লিমেন্ট করছি, এটা আমি রিমুভ করবো না। সো আমি ওটা রিমুভ করিনি, আমি এজ গ্রুপটা বাড়াই দিছি। দেন এটা হওয়াতে ওই প্লে স্টোরে ওই ট্যাগটা উঠে যায়, কিন্তু ডাউনলোড চলতে থাকে মোটামুটি অ্যাভারেজ রেটে, ডাউনলোড হতেই থাকে। এখন প্লে স্টোরে আবার একটা বিষয় আছে যে ওরা একটা লিমিট পর ডাউনলোড কাউন্টটা আপডেট করে। এইখানে যে 50K দেখাচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে ওরা মেইনলি দেখা যাচ্ছে প্রথমে 5K দেখায়, মানে এর নিচে আরও আছে 5K, দেন এটার পরে যখন 10K আপ হয় 10K পার হওয়ার পরে আর ওরা আপডেট করে না 50K হওয়া পর্যন্ত। তো এই রিসেন্টলি 50K হয়েছে, তো এই কারণে ওরা আপডেট করছে। আবার এরপরে যে 100K যে তখন আবার ওরা আপডেট করবে, এর মাঝে আর প্লে স্টোর শো করবে না কত ডাউনলোড হয়েছে। তো হ্যাঁ, শেষ পর্যন্ত এটার অনেকদিন অপেক্ষায় ছিলাম, শেষ পর্যন্ত 50K ডাউনলোড হয়েছে। অনেক কিছু এরপরে পরবর্তীতে গেমটা আপডেটও দিয়েছি, চেঞ্জও করছি, বাট রিসেন্টলি হয়তো বা সুযোগ হয় না, কাজের চাপ, অফিসের কাজ। তারপরেও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। জিনিসটা অ্যাকচুয়ালি আমার কেরিয়ারের একটা স্টার্টিং ছিল। কেমনভাবে বলা যায় যে আমি এইটা যখন কাজ শুরু করি একটাই, তখন থেকেই কিন্তু আমি একটা টার্গেট তৈরি হয়ে যায় যে না, আমি অ্যান্ড্রয়েডেই কাজ করব, অন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে অনেক সেক্টর আছে, যে যেটা বেছে নেয় ওটার বাইরে অ্যাকচুয়ালি কাজ করা যায়ও না। আমি এখন সাপোজ যদি স্ট্যাক চেঞ্জ করতে চাই, আমার বলবে যে নাও তোমার 10,000 না 15,000 টাকা স্যালারি দেবো। তো এখন ওখানে তখনও ইচ্ছা ছিল যে অ্যান্ড্রয়েডে কাজ করব, তো তখন থেকে অ্যান্ড্রয়েডে শুরু করি এবং তারপরে অনেক কিছুই করছি। ফাইনাল ইয়ার প্রজেক্ট 2 অ্যান্ড্রয়েডেই করি, যাতে আরও শেখা হয়, অনেক কিছু শিখছি। দেন কয়েকটা 3-4টা কোম্পানিতে অলরেডি জবও করছি, কারেন্টলি করতেছিও। তো যাক আলহামদুলিল্লাহ, এটা আমার ক্যারিয়ারের একটা স্টার্টিং ছিল, যেটা থেকে আমি যেখানে আসি আল্লাহর রহমতে আসি। আর এটাও একটা পোর্টফোলিও টাইপের আর কি, মানুষকে বলা যায় যে না আমার অ্যাপ আছে একটা, এত ডাউনলোড। সো যাই হোক, নেক্সট আর একটা অ্যাপ আসতেছে ইনশাল্লাহ, শীঘ্রই রিলিজ করব। আমি চাচ্ছি এটা সবাই ইউজ করবেন। এখন কিছু বলতেছি না, বাট ইট উইল বি হেল্পফুল, আই থিঙ্ক সো। সো এটা কোনো গেম টেম না, এটা একটা অ্যাপসই হবে। সো yeah, I think it will help, especially Muslims, I think. Bidai.